হালকু, এখন পর্যন্ত তুমি একটা সরকারি চাকরি ম্যানেজ করতে পারলে না। চাকরির কথা বলতে গেলে আর কয়েকটা দিন অপেক্ষা করো। এই ডায়লগ আর কতদিন দিবা? এদিকে বেকার ছেলের সঙ্গে রিলেশন করেছি বলে প্রতিদিন বাবা মার কথা শুনতে হয়। আমার পক্ষে আর এই রিলেশন টিকিয়ে রাখা সম্ভব না। আজ একটা সরকারি চাকরি নেই বলে আমাকে ছেড়ে চলে গেলে সাদিয়া। আমি একদিন ঠিকই সফল হব, আর সেদিন তোমার আফসোস করা ছাড়া কিছুই করার থাকবে না। মিস্টার হালকু, আপনার রেজাল্ট দেখে আমরা খুশি হয়েছি, আর লিখিত পরীক্ষায়ও আপনি পাশ করেছেন। তারপর কি হলো সেটা দেখার আগে যারা এই ছবিটিকে ভালোবাসো তারা লাইক সাবস্ক্রাইব করো। দেখা যাক কে কে এই ছবিটাকে ভালোবাসে। প্লিজ অফিসার, আমার স্বামীকে একটিবার সুযোগ দিন। আর কখনো ঘুষ নিবে না, শুধু একবার সুযোগ দিন। আপনি এসপি স্যারের সঙ্গে কথা বলে দেখতে পারেন। যদি রিকোয়েস্ট করে বলেন তাহলে হয়তো একটাবার সুযোগ দিতে পারে। প্লিজ হালকু, আমাকে একটু সাহায্য করো। আমার স্বামীকে এই থানায় ধরে এনেছে, তুমি একটু ছাড়ানোর ব্যবস্থা করে দাও প্লিজ। হায় রে সাদিয়া, একটা সরকারি চাকরির জন্য তুমি আমাকে ছেড়ে গেলে, ছেড়ে গিয়ে কিনা একজন ঘুষখোরকে বিয়ে করলে। প্লিজ হালকু, তুমি এসব বলে আমাকে আর লজ্জা দিও না। তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করব নাকি উচিত শিক্ষা দিব সেটা তো বলবে আমার অডিয়েন্সরা। বন্ধুরা জলদি জলদি কমেন্ট করে বলো এখন আমার কি করা উচিত।